লাখ লাখ রেশন কার্ড বাতিলের হুমকি। সরকারের নতুন নিয়মের দরিদ্রের জীবনে জর্জরিত হওয়ার আশঙ্কা বাড়ছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই সিস্টেমটি দেশের প্রতিটি পরিবারকে স্বল্প মূল্য বা বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে। এই সেবাটি পেতে কিছু নির্দিষ্ট শর্ত ও যোগ্যতা থাকলে একটি গ্রহণ করে আপনি কিভাবে এই সুযোগের সর্বোত্তম ব্যবহার করতে পারেন তা জানা গুরুত্বপূর্ণ। তো দেখো, এখানে কিন্তু রেশন পেতে গেলে আপনার কিছু অবশ্যই নিয়ম মানতে হবে, কারণ এখানে কিন্তু একটা সিস্টেম দেওয়া হয়েছে যে আপনি যদি এই নিয়মগুলো না মানেন বা এই নিয়মগুলো আপনি না মেনে কাজ করেন তাহলে আপনি আর রেশন পাবেন না। এখন হয়তো আপনারা বিনামূল্যে রেশন পাচ্ছেন, কিন্তু না যদি মানেন নিয়মটি তাহলে আপনারা বিনামূল্যে কিন্তু পাবেন না এবং টাকা দিয়ে কিন্তু আপনারা রেশন পাবেন না। কারণ এখন এই সময় হারেক চিজে কিন্তু নিয়ম রাখা হয়েছে, তাই এর সঙ্গে কিন্তু নতুন নিয়ম লাগু করা হয়েছে। আপনারা যদি এই নিয়মগুলো না মানেন তাহলে আপনারা আর রেশন পাবেন না, এবং কারা পাবেন না এবং কারা পাবেন রেশন সেটা কিন্তু আজকে ভিডিওতে জানাবো। তাই ভিডিও টেনে দেখবেন না, ভিডিও ভালো হলে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি এবং জেনে নেওয়া যাক কী সেই নিয়ম এবং কারা পাবে রেশন এবং কারা রেশন পাবে না। তো জানতে ভিডিওটা পুরো দেখো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। প্রথমে জানাবো কারা কারা রেশন পাবে না। তবে জেনে নিন কারা রেশন পাবে না, জেনে নিন। 1 নাম্বার, সরকারি চাকরি। যদি পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিতে নিয়োজিত থাকে তাহলে ওই পরিবার রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবে না। 2 নম্বর, আয়ের সীমা। গ্রামীণ এলাকায় বসবাসকারী পরিবারের বার্ষিক আয় যদি 2 লাখ টাকার বেশি হয় বা শহরে বসবাসকারী পরিবারের বার্ষিক আয় যদি 3 লাখ টাকার বেশি হয় তাহলে তারা রেশন কার্ডের যোগ্য হবে না। 3 নাম্বার, আয়কর ও অস্ত্র লাইসেন্স। যারা আয়কর প্রদান করে অথবা লাইসেন্সকৃত অস্ত্রধারী তাদের রেশন কার্ডের পাওয়ার যোগ্য নেই। 4 নাম্বার, সম্পত্তি। কোনো ব্যক্তির যদি নিজের নামে 100 বর্গমিটারের বেশি জমি বা বাড়ি থাকে তাহলে সে রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবে না। 5 নাম্বার, যানবাহন। যদি আবেদনকারীর বা পরিবারের কোনো সদস্যের 4 চাকার গাড়ি বা ট্র্যাক্টর থাকে তাহলে সে রেশন কার্ড পাওয়ার যোগ্য হবে না। ভারতের রেশন কার্ড সিস্টেমটিকে একটি সরকারি উদ্যোগ যা দেশের দরিদ্র ও অভাবী মানুষের জন্য খাদ্য ও অন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে। এই প্রকল্পটি দেশের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের একটি অংশ এবং এটি খাদ্য নিরাপত্তা আইন 2013 দ্বারা পরিচালিত হয়। রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভোগীর স্বল্পমূল্য বা বিনামূল্যে চাল, গম, চিনি এবং অন্যান্য খাদ্যশস্য পেতে পারে। তো এই যে রেশন কার্ডটি, এটি এমন একটি কার্ড যে কার্ড দিয়ে আপনি খুশি চাল, গম, আটা কিন্তু পেতে পারবেন এবং চিনি পেতে পারবেন। তাহলে এই কার্ডটি এতটা একটা গুরুত্বপূর্ণ কার্ড যে এই কার্ড দিয়ে আপনি এত সবজি পেতে পারেন বিনামূল্যে। এবং আপনারা যদি এই নিয়মগুলো না মেনে কাজ করে তাহলে আপনার এই কার্ড দিয়ে আপনার এক দানা চালও কিন্তু নিতে পারবেন না। কিছু রাজ্য এই কার্ডটি স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য সামাজিক সুবিধা পাওয়ার জন্য ব্যবহার করা হয়। এবার জানাবো কারা কারা রেশন পাবে বা কী করতে তাদের হবে বা কী নিয়ম মানতে হবে, এবারে জেনে নেবো। আপনারা জানলেন যে কী রেশন পাবে না, এটা জানেন, কিন্তু এবারে জানবো যে কারা রেশন পাবে এবং কী কী নিয়ম তাদেরকে মানতে হবে। 1 নম্বর, কেওয়াইসি আপডেট। হ্যাঁ, আপনার ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, ফোন নাম্বার সব কিছু রেশন কার্ড অফিসে আপডেট করে রাখুন। তো অনেক পরিবার আছে যারা হয়তো এই কেওয়াইসি আপডেটটা করেননি, তো আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই এবার রেশন দোকানে গিয়ে এটা করে নেবেন। যদি না করেন তাহলে কিন্তু আপনি রেশন পাবেন না। তাতে আপনার বড় পরিবার হোক ছোট পরিবার হোক কিন্তু আপনি রেশন পাবেন না আপনি যদি এই কেওয়াইসি আপডেটটা না করেন তাহলে। 2 নম্বর, আধার লিঙ্ক। আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড অবশ্যই লিঙ্ক করতে হবে, কারণ এখন যুগ হয়েছে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় মানে যখনই রেশন তুলতে যান। কিন্তু আপনি যদি না করেন তাহলে কিন্তু আপনার সেই ফিঙ্গার উঠবে না বা এবং আপনি রেশনটা পাবেন না।
তাই কিন্তু এখানে বলছেন বারবার করে আপনারা অবশ্যই কিন্তু আধার লিঙ্ক করে রাখবেন আপনাদের রেশন কার্ডে। হ্যাঁ, তবে প্রত্যেকে কিন্তু করতে হবে, এমন কিন্তু নয় যে পরিবারের থাকে 10 জন করবে একজন, এটা কিন্তু চলবে না, প্রত্যেকে কিন্তু করতে হবে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। 3 নম্বর, মাসিক সংগ্রহ। প্রতি মাসে আপনার কার্ডে বরাদ্দকৃত রেশন নিন। যদি কয়েক মাস ধরে রেশন না নেন তাহলে আপনার কার্ড বাতিল হয়ে যেতে পারে। এখানে বলা হয়েছে এই যে রেশন দেওয়া হয় প্রতি মাসে মাসে, তো অনেকে কামের চাপে কিন্তু রেশন তুলতে যেতে পারেননি বা যায়নি, তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই প্রতি মাসে রেশন তুলতে যান, নাহলে সে কারণে কিন্তু রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে, পারে নয় হবেই। হ্যাঁ, আমি মানছি আপনি কাজে ব্যস্ত থাকেন, তার জন্য বললাম আপনাদের পরিবার থাকে 10 জন, তা 10 জনকে কিন্তু আধার লিঙ্ক করে নিন এবং ক্যাশে করে নিন। তাহলে কি হবে না, আপনার মধ্যে কেউ না কেউ গেলে অবশ্যই রেশন তুলতে পারবে, এমন নয় যে আপনাকে যেতে হবে, এর কোনো কারণ নেই। পরিবারের মধ্যে যে কোনো কেউ গেলেও রেশন তুলতে পারবে এবং আপনার কার্ডটা কিন্তু সুন্দরভাবে থাকবে, যে কেউ যাবেন রেশন অবশ্যই তুলতে পারবেন, এমন কিন্তু নয় যে যাবে তেই পাবে, এমন কিন্তু নয়, প্রত্যেকে কিন্তু পেয়ে যাবে, যে যাবে রেশন পেয়ে যাবে। তবে হ্যাঁ, কেউ রেশন মিস করবেন না, প্রতি মাসে কিন্তু রেশন তুলবেন, যদি না তুলেন তাহলে আপনি আর রেশন কার্ড পাবেন না বা আপনার কিন্তু বাতিল হয়ে যাবে। এই 3টি কাজ করলে কেওয়াইসি আপডেট, আধার লিঙ্ক এবং প্রতি মাসে রেশন তোলা, তাহলে আপনার কার্ড কিন্তু কোনোদিন বন্ধ হবে না এবং আপনি কিন্তু প্রতি মাসে কিন্তু রেশন পাবেন। বুঝতে পারলেন? তো আপনি এখানে যদি আধার লিঙ্ক না করে থাকেন বা কেওয়াইসি না করে থাকেন, মানে দেরি না করে আপনি এক্ষুনি যান এবং রেশন দোকানে গিয়ে যা যা ডকুমেন্ট লাগবে সব কিছু দিয়ে আপনি কেওয়াইসি আপডেট করে নিন এবং আধার লিঙ্ক করে নিন এবং প্রতি মাসেই রেশন তোলার চেষ্টা করবেন। আপনি না হয় আপনার পরিবারের কাউকে পাঠিয়ে দেবেন, সে অবশ্যই রেশন তুলে নিয়ে আসবে। আর বেটা বললাম যে কাকা রেশন পাবেন না, তারা অবশ্যই মনে রাখুন, যদি গাড়ি কিনেন, যদি 2 চাকা হয় তা রেশন পাবেন, যদি 4 চাকা হয় তা রেশন পাবেন না, অবশ্যই মনে রাখবেন। এবং যারা আয়কর প্রদান করেন তারা রেশন পাবেন না, এবং যারা চাকরি করেন সরকারি তারা রেশন পাবেন না। তো যেসব আমি জানি অনেক পরিবার আছো যা সরকারি চাকরি করেন, তো তোমরা আর রেশন পাবে না। হ্যাঁ, এখন পাচ্ছেন কিন্তু পরবর্তীকালে আর রেশন পাবে না। অনেক হয়তো বুঝতে পেরেছেন, অনেক হয়তো বুঝতে পারোনি, তো যারা বুঝতে পারোনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোনখানে বুঝতে পারলেন না, আমি অবশ্যই সেটা বোঝার চেষ্টা করবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর মধ্যে কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা আছে পরবর্তী ভিডিওতে।